মিনিমাল, লিঙ্গ নিরপেক্ষ, অতিরিক্ত বড় ও আরামদায়ক। ঠিক এমনটাই এই সময়ের কিশোর বা জেন জি জেনারেশনের স্টাইলকে উপস্থাপন করে। ইউনিসেক্স পোশাক বলতে মূলত বোঝানো হয়েছে এমন পোশাক যা নারী বা পুরুষ উভয়ে পরতে পারেন স্বাচ্ছন্দ্যে। আন্তর্জাতিক ফ্যাশন বিশ্লেষকদের মতে এই প্রজন্মের নতুন সংযোজন এবং বড় অর্জন লিঙ্গ নিরপেক্ষ পোশাক, যা বদলে দিয়েছে ফ্যাশনের অনেক ধরা বাঁধা নিয়ম। যে কোনো রং, যে কোনো মোটিফেই নারী পুরুষ গায়ে জড়াচ্ছেন একই রকমের পোশাক। নারী পুরুষের ফিগার স্ট্রাকচার বা অনেক কিছুই আলাদাগুলো আমরা যদি ইগনোর না করি বা না মেনে নেওয়ারও কিছু নাই এখানে, কিন্তু যদি শ্রদ্ধাবোধের জায়গাটা থাকে নারীর প্রতি পুরুষের এবং পুরুষের প্রতি নারীর, তাহলেই কিন্তু অনেক ইজি হয়ে যায় বৈষম্যের জায়গাগুলো। লিঙ্গ বৈষম্যতা ঠেকাতে কিছুটা হলেও যেন ভূমিকা রাখছে এই ইউনিসেক্স পোশাকের কনসেপ্টেই। তবু বিপরীত লিঙ্গের প্রতি শ্রদ্ধাবোধ এবং সমতার জায়গায় ভিত করতে হবে ছোটবেলা থেকেই। একটা শিশু যখন ছোট থাকে তখন আমরা ছোটবেলাতেই বাচ্চাদেরকে ছেলে মেয়ের পোশাক পরিয়ে তাকে বুঝাই যে তুমি ছেলে বা তুমি মেয়ে। এর আগে কিন্তু একটা শিশু বুঝতে পারে না, যাতে একটা বাচ্চা ছোট থেকে বুঝতে পারে যে তুমি এবং আমি আলাদা না, পোশাকের দিক থেকে অন্তত আমরা আলাদা না। এই জিনিসটা যখন একটা বাচ্চার ভেতর থেকে ছোটবেলা থেকে গ্রো করবে, তখন সে বড় হয়েও নিজের থেকে একটা নারীকে বা একটা পুরুষকে খুব বেশি আলাদা করবে না। 60-এর দশকে বিখ্যাত ডিজাইনার পিয়েরে কার্ডিন মহাকাশে পরবার উপযোগী ছেলে ও মেয়ে উভয়ের জন্যই একই রকম পোশাকে ডিজাইন করেছিলেন, আর সেই থেকেই ফ্যাশনের বৃহত্তর পরিসরে ইউনিসেক্স পোশাকের যুক্ততা। মুর্শন ঐশী, চ্যানেল 24, ঢাকা।